من قبلهم وليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين। তোমরা কি মনে করছো ঈমান আছে এই কথা বললেই ছেড়ে দিব? তা দিব না। পরীক্ষা করো, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে গিয়া পিছপা হবে না। বাতিলের ভয়ে, বাতিলের ভয়ে কথাটা বুঝতে হবে। তাই ইচ্ছে করে জীবন দিলেন সেটা বলা হয় না। আপনি তো চেষ্টা করবেন আপনার কর্ম করিয়ে নিজকে বাঁচিয়ে রাখা, এটা চেষ্টা করবেন, কিন্তু বাতিলের ভয়ে যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের পক্ষপাত দেয় তাহলে রাসূল বলেছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। মানে জিহাদের ময়দান থেকে পালা। এখন বলতে পারো জিহাদের ময়দান গোটা দেশটাই তো জিহাদ। কোন জায়গা? বাংলাদেশের গোটা দেশটাই জিহাদ, অন্য দেশের কথা বলে। আমাদের দেশে বাঁচি দেখতে গিয়ে কোরআন আইনের পক্ষ নিলে মুয়াজ্জিন থামলায়, ইমাম থামলায়। একজন ইমামকে আমি বাড়ি বাজারে পঞ্চগড় নিয়ে এসে ঢাকার কোন ইমামকে নিয়ে আসিয়ে পঞ্চগড়ে চলে গেছে। এই তো কালকে ঘটনা তার মধ্যে আসছে জানি না দেখি গেলে ও তাহলে দেখেন ইমামতি করাটাও কত বড় বিপদের কারণ। হায় হায় দুনিয়া। সেই জন্য মুশরিকরা চরম অসন্তুষ্ট হবে। সম্মানিত ভাই, তাদের অসন্তুষ্ট দেখা আল্লাহ পাক বলছেন ওটা তোমার দেখার বিষয় নয়। তাহলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়েছিল আমাদের চোখের সামনে, পরীক্ষা দিয়েছিল। 13 বছর লাগছে পরীক্ষায় পাস করতে। পরীক্ষা দিয়েছিল কতদিন? পরীক্ষার হলটা কতদিন? পরীক্ষা দিতে যাইতে গিয়ে কোনো বুড়ে বয়সে যদি পরীক্ষা দেয়, 2 বছরের বাবু যদি পরীক্ষা দেয়, আমি কি বউ সাথে ধরে যান দিলে? বাচ্চার সাথে ধরে যান। 13 বছর পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছে। বিশ্বনন্দিত কণ্ঠ, যার কণ্ঠ দিয়ে কোরআন বাইর হয়। 13 বছর পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাস করে চলে গেছে। ফেল করছে কি? ফেল করার মুরগি নেই, ফেল করার মুরগি নেই। টাকা লোভে কোরআন আইনের পক্ষ বাদ দিয়ে মুশরিকদের সাথে